হাই বন্ধুরা, তো আজকের ভিডিওটিতে আমরা টিচার লাভসের এপিসোড নাম্বার 2 কে কভার করব। আর প্রিভিয়াস এপিসোড যদি তোমরা ওয়াচ না করে থাকো, মানে এপিসোড নাম্বার 1, তো সেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, গিয়ে ওয়াচ করে নাও। ভাই, যদি তোমরা ওয়াচ না করে থাকো তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো এখন ভিডিও স্টার্ট করছি। কাহিনীর শুরুতেই আমাদের সাসাকিকে দেখানো হয়, সে জানাচ্ছে যে আমি না কিছু লোকের এক্সট্রা ক্লাসেস নিতে চলেছি, আর যাদের কোনো টপিকে ডাউট থাকবে তারা আমার থেকে ডাউট ক্লিয়ার করে নিতে পারো। বাট ভাই, কেউই ওর দিকে ধ্যান দিচ্ছিল না, সবাই নিজের মস্তিতেই মেতেছিল। আর এই জিনিসটার ব্যাপারে সাসাকিও জানতো, কিন্তু তারপরেও ও বলে যে আমি না তোমাদের সবার ওয়েট করব। আর এরপরের সিনে সাসাকি ক্লাসের গেটের বাইরে থাকে, আর ও ভাবছিল যে কাশ কম বাচ্চা এতে পার্টিসিপেট করে একরকম ভাবে। আর ভিতর থেকে আওয়াজ আসে যে আপনি লেট টিচার। আর টিচারও নোটিস করেন যে ওখানে না কেবল হুইজো নামের মেয়েটি আছে। মানে বান্দার মনে হচ্ছিল যে বেশ কয়েকজন স্টুডেন্ট থাকবে, বাট ওখানে কেবল একজন স্টুডেন্টই ছিল। আর হুইজোও না বেশ অবাক হয়ে যায়। আর এরপর সাসাকি বলে যে আচ্ছা, কোনো ব্যাপার না, আমাদের ক্লাসে স্টার্ট করা উচিত। বাট তারপরেই ওখানে হোসো চলে আসে, যাকে আমরা এপিসোড নাম্বার 1-এ দেখতে পেয়েছিলাম। আরও বলতে লাগে আমি না ক্লাস জয়েন করতে চাই। আর এটা শুনে সাসাকিরও বেশ ভালো লাগে। আর এরপর সাসাকি ভাবতে লাগে যে শেষমেশ আমি কি ভাবছি, মানে আমি নিজের স্বপ্নের ব্যাপারে কেন ভাবছি, আর কি স্বপ্নের কথা হচ্ছে। যদি তোমরা এপিসোড নাম্বার 1 ওয়াচ না করে থাকো তো গিয়ে চেক করো যে এখানে কি স্বপ্নের কথা হচ্ছে। আর এরপর টিচারও বলতে লাগে যে যদি তোমাদের কোনো টপিকে ডাউট থাকে তাহলে তোমরা নির্দ্বিধায় আমার থেকে যে কোনো ডাউট তোমরা ক্লিয়ার করতে পারো। এরপর হোসন নজর হুইজোর উপর পড়ে যায়, আর ও বলতে লাগে যে সত্যি তুমি না খুব সুন্দর দেখতে। আর হোসোও বলতে লাগে যে আমার প্রশংসা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর এরপর হোসো ওর পড়াশোনারও খুব প্রশংসা করে যে ও না অনেক জিনিসে খুব ভালো একরকম ভাবে। আর ও বলতে লাগে যে যদি তোমার কোনো প্রবলেম না হয় তবে কি আমি তোমার নোটস কপি করতে পারি। আর হোসো বলতে লাগে যে আমাকে মাফ করো, বাট আমি তোমাকে এটা করতে দিতে পারি না। আর হোসো বলতে লাগে যে আচ্ছা, কোনো ব্যাপার না, মানে এখন আমি যা কিছু বললাম না তার জন্য আমাকে মাফ করে দিও। এখন সাসাকিও জানতো যে সিচুয়েশনটা বেশ খারাপ হয়ে গেছে। আরও বলতে লাগে যে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আর এরপর হুইজো ক্লাস থেকে চুপচাপ বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই হোসো বলতে লাগে যে কালকে আবার দেখা হবে। হুইজো এটা শোনার পর বেশ অবাক হয়ে যায়। আর এর পরের সিনে আমাদের টিচারের সিন দেখানো হয়, যিনি ঘুমিয়ে পড়েন। আর তখনই হঠাৎ 12টা বেজে যায়। আর এরপর আবার উনি ওই লোকেশনে পৌঁছে যান, আর ওনাকে ওয়েলকাম ব্যাকও করা হয়। আর সাসাকিও ভাবছে যে আমার মনে হয় আমার আবার ক্লাসের ভিতরে চোখ লেগে গেছে। আর এরপর ওর কাছে অপশন আসে যে আজ তুমি কোন মেয়েটিকে পিক করতে চলেছো। আর এরপর সাসাকি আজ হুইজোকেই পিক করে। আর যেমনই টিচার ক্লাসের ভিতরে যান তখনই হুইজো বলতে লাগে যে আজ আমি আপনার সাথে আবার দেখা করেছি। আর এটা একরকম ভাবে আমাদের ব্যাকআপ ক্লাসই হলো। এরপর হুইজো বলতে লাগে যে যতক্ষণ আপনি সব স্টুডেন্টের উপর নাম লেখানোর জন্য চাপ দেবেন না ততক্ষণ কোনো স্টুডেন্টই আপনার ক্লাসে পার্টিসিপেট করতে চাইবে না, মানে এক্সট্রা ক্লাসেসের মধ্যে। আর টিচারও ভাবছেন যে এদিক দিয়ে ওর কথা ভুল নয়। আর সাথে হুইজো বলতে লাগে যে সত্যি বলতে আপনার পড়ানোর স্টাইল না খুব একটা ভালো না একরকম ভাবে দেখতে গেলে। আর সাসাকির মাথায় তো এটাই চলছিল যে ও ভাবছিল ও আমাকে বলে দিক যে শেষমেশ ওই সময় ওর মাথায় কি চলছিল। আর এরপর সাসাকি বলে যে শেষমেশ তুমি হোসোকে নোটস কেন দেখালে না। আর হুইজো বলতে লাগে যে কারণ ওর নোটসের কোনো দরকার ছিল না। তখন সাসাকি জানায় যে কি জানি, ও হয়তো তোমার বন্ধু হওয়ার চেষ্টা করছিল। আর তখনই হুইজো বলতে লাগে যে ও না ওই টাইপের মেয়ে যে শুধু অন্যদের ফায়দা তুলতে জানে, আর পাক্কা এর পিছনে ওর কোনো মোটিভ থাকবে। আর সাসাকিও ভাবতে লাগে যে আমার মনে হয় এর সাথে পাস্টে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। আর সাসাকিও বলতে লাগে যে কোনো প্রবলেমের কথা না, যদি কোনো সমস্যা আসে তো আমরা ওটা সলভ করার চেষ্টা করব। আর সত্যি বলতে তুমি না প্রবলেম সলভ করতে খুব ভালো। আর এইসব কথা শুনে হুইজোরও খুব ভালো লাগে। আরও বলে যে আমি আপনার উপর খুব ইমপ্রেস হয়ে গেছি। আর এরপর হুইজো থ্যাংক ইউ হিসেবে ওনাকে একটা গিফট দেয়, আর বলে যে তোমার যত মন চায় তুমি এটাকে দেখতে পারো। এরপর সাসাকি ভাবতে লাগে যে হুইজোকে দেখলে পড়াশোনায় তো খুব ভালো মনে হয়, কিন্তু আমার স্বপ্নে আমি কেন ওর সাথে এরকম আচরণ করছি। আর এরপর ওদের দুজনের মধ্যে ফার্স্ট রাউন্ড শুরু হয়, মানে তোমরা বুঝতেই পারছো যেটা ভাবছো ওটাই। আর সত্যি বলতে দুজনেই একে অপরের সাথে অনেক এনজয় করছিল আর নিজেদের কাজ চালিয়ে যাচ্ছিল। একরকম ভাবে হুইজো বলতে লাগে যে এতে না আরো অনেক কাজ থাকে, যদি আপনি চান তো আমরা ওটা করতে পারি। এখন হুইজো একরকম নেক্সট লেভেলে আসতে চাইছিল। আর এটা শোনার পর সাসাকি বেশ অবাক হয়ে যায়, বাট বান্দা তো মজা পাচ্ছিল নিজের স্বপ্নে, মজা তো নিবেই, অবভিয়াস ব্যাপার। আর এখন একরকম
একরকম ভাবে সাসাকিরও খুব ভালো লাগছিল, মানে হৈজোরও ভালো লাগছিল বাট সাসাকির বেশি ভালো লাগছিল। আর তখনই সাসাকি হঠাৎ করে থেমে যায় আর হৈজো বলতে লাগে যে শেষমেশ আপনি থামলেন কেন? এখন যে হৈজো থাকে ও সব কাজ নিজের হাতে নিয়ে নেয়। অনেকক্ষণ খাটনি করার পর একরকম ভাবে ওদের প্রোগ্রাম শেষ হয়ে যায়। আর সাথে হৈজো বলতে লাগে যে আমাকে পিক করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর সাসাকিরও হঠাৎ করে চোখ খুলে যায় আর ও ভাবতে লাগে যে সত্যি আমার ড্রিম না বেশ খতরনাক ছিল। আর এরপরই তখনই ও নিজের সামনে একটা কার্ড দেখতে পায় আর এর পরের সিনে হৈজো হোসোকে নিজের নোটস দেয় যে আমি হোপ করি এটা থেকে তোমার অনেক হেল্প হবে। আর হোসোরও খুব ভালো লাগে আর ও হৈজোকেও খুব ভালোবাসা দিয়ে ধন্যবাদ জানায়। আর ধন্যবাদ শোনার পর হৈজো একরকম ভাবে খুব খুশি হয়ে যায় আর ওদের দুজনকেই খুশি দেখে ফাইনালি ওখানে সাসাকিরও খুব ভালো লাগে। আর এরই সাথে এখানেই এই এপিসোডটি শেষ হয়। তো তোমরা কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের আজকের এপিসোডটি কেমন লাগলো। যদি ভিডিওটি পছন্দ হয় তো ভিডিওটিকে লাইক করে দিও, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভাই সত্যি খুব খাটনি লেগেছে, তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যে করে দিও। আর সাথে যদি এর উপর ভালো রেসপন্স আসে না ভাই, তো এর পরের এপিসোড আমি কাল বা পরশুই আপলোড করে দিব। তো তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে, মানে রেসপন্স ভালো হলে আমি কালই আপলোড করতে পারি ভিডিওটিকে, বা আজকেও আপলোড করে দিতে পারি। তো ততক্ষণ পর্যন্ত বাই বাই।